আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমাদের এখানে কিন্তু খেলা চলছে, দুইটি গ্রামের খেলা চলছে। এই যে দেখুন, খেলতে খেলতে কিন্তু ডিবক্সের ভিতরে ফ্যান হওয়ার কারণে কিন্তু পেনাল্টি হয়ে গেছে। বল কিন্তু অসাধারণভাবে গোল হয়ে গেছে। এই যে দেখুন, প্লেয়ারগুলা কিন্তু খেলছে ভালোই। বল কিন্তু আড়াআড়িভাবে পাস করে দিল গোলের কাছে, ডিবক্সের ভিতরে বল অবশ্যই গোল হতে পারে কিনা, গোল হয়নি। বল কিন্তু ক্রস লাইনের বাহির দিয়ে আউট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, ফ্রি কিক করছে। ছোট বাচ্চাদের খেলা, আপনাদের কিন্তু দেখতে মজাই লাগবে। খেলা ভালো না হলেও বল কিন্তু আবারও কিন্তু গোলের কাছে নিয়ে এসে মেরে দিছে। বল কিন্তু আউট হয়নি এখনো, বল এখনো আউট হয়নি। বল কিন্তু দাগের বাহিরে না এসে ভিতর থেকে কিন্তু বল চলে গিয়েছে মাঠের ভিতরে। বল কিন্তু আবারও কিন্তু ডিবক্সের ভিতরে ঢুকে গেল। বল কিন্তু গোল হতে হলো না, দেখা যাক। বল গোল হয়ে গেছে। এইদিকের প্লেয়ার কিন্তু নিজেরাই কিন্তু নিজের গোলের কাছে এসে গোল দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন, খেলা কিন্তু অনেক হাস্যরসিক হয়ে গেছে। বল কিন্তু বারবার ডিবক্সের ভিতরে আসছে, এই কারণে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা অনেক বাড়ছে। দেখা যাক কি করে। খেলা কিন্তু টান উত্তেজনায় চলছে। এই মুহূর্তে কিন্তু গোল স্কোরের সংখ্যা রতনপুর খেলোয়াড় কল্যাণ সমিতি 5 আর মহাপুকুর 0। 5-0 গোলের ব্যবধানে কিন্তু রতনপুর খেলোয়াড় কল্যাণ সমিতি এগিয়ে রয়েছে। আবার কিন্তু বল কিন্তু ডিবক্সের কাছাকাছি এগিয়ে এনেছে। দেখা যাক, বল কিন্তু আবার কিন্তু কর্নার লাইনের বাহিরে চলে গেল। এই যে এরা কিন্তু 5টি গোল দিয়েছে আমাদের রতনপুর খেলোয়াড় সমিতি। বল কিন্তু টাচ লাইনের বাহিরে গিয়ে কর্নার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, কর্নার হয়ে গেছে। বল কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। আবার দেখা যাক, বল কিন্তু গোলের কাছেই আছে। বল কিন্তু আবার গোলের কাছাকাছি চলে এসেছে, দেখতে পাচ্ছেন। বল কিন্তু আউট লাইনের বাইরে চলে গিয়েছে। দেখা যাক কি হয়। 800 টাকা করে বাজি চলছে। 800 টাকা কোন দল জিতে নিতে পারে, দেখা যাক। 0 গোল এবং 5 গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছে রতনপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। বল কিন্তু আবার গোল হতে হলো না। ভিডিও কিন্তু বন্ধ থাকা অবস্থায় কিন্তু একটি গোল হয়ে গেল। 6-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে মহাপুকুর খেলোয়াড় কল্যাণ সমিতি। খেলা শেষ না হওয়ার কারণে এরা কিন্তু হার মেনে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, রতনপুর খেলোয়াড় কল্যাণ সমিতির হাতে কিন্তু হার মেনে মহাপুকুর খেলোয়াড় কল্যাণ সমিতি নিজের ইচ্ছেই খেলা বন্ধ করে কিন্তু চলে গেল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।